আল্লাহর মায়ার বান্দাগণ, এর লাগি কোরআন আল্লাহর এমন এক কিতাব, দিনের আরম্ভণীতে কোরআন দিয়ে দিনটা আরম্ভ করুন জানি। ফজরের নামাজ শেষ করার পরে আল্লাহ রাসূলের হাদিস হইল, আমার যে উম্মতে ফজরের নামাজ শেষ করার পরে আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম সালাসা মাররাত তিনবার পড়িবা। আর সূরা হাশরের আখির ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সূরা হাশরের এই আয়াতগুলো যারা পড়িবা, আমার আল্লাহর কাছে সারারে আবার ফজর পর্যন্ত 70 জন ফেরেশতা বডিগার্ড বানাইয়া দিবা। কওনা সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের প্রথমে আলোচনা করলাম, আমরার ভিতরে ঈমান আছে। ঈমান কিতা বলে আমরা আল্লাহর আর নবীরে মানি লাইছি, জন্মর বাদে আমরা পড়ি লাইছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈমান আমরার ভিতরে আছে। এখন আমরা কোরআন আল কারীমে জিকির করব, আল্লাহর কোরআন আমরা দেখি, আমরার ভিতরে যে ঈমান আছে, এই ঈমান বিষয়ে আল্লাহর কোরআনে আমরা কিতা শিক্ষা দেয়। কোরআনে কিতা হয় ভিতরে ঈমান আছে। ঈমান থাকলে তো বুঝাইতাম না নিবা সাহেব বলি, ঈমান আছে বলি একটা আলামত আছে না, না থাকলে আলামত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে জানাইতরা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। আল্লাহর যাতে জানাইতরা, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় যার ভিতরে ঈমান আছে এরা ঈমানদার। যার ভিতরে ঈমান আছে, আল্লাহ আমরার কথা কইতরা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদারের সামনে যখন আল্লাহর আলোচনা হইব, আল্লাহর নবীর আলোচনা হইব, কোরআন হাদিসের আলোচনা হইব, জিকিরুল্লাহর মাহফিল হইব, যে জায়গাত আল্লাহর নবীর দুরূদ পড়া হইব, নবীর কথা যেন আলোচনা হইব, একজন মানুষের ভিতরে ঈমান থাকলে তার ভিতরে আরাম থাকবে। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। ঈমান যদি ভিতরে থাকে, আল্লাহর কথা নবীর কথা যখন শুনবো, আল্লাহর রাসূলের আলোচনা শুনলে, আল্লাহর আলোচনা শুনলে মন যদি ভালো লাগে, যে আলামত হইল তার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। ওদের আমি কোরআনের আয়াত পড়িয়া হাফিজ সাহেব বলে, রমজানে যখন কোরআন পড়েন এমনিতে তিলাওয়াত করেন, ভালো লাগে না খারাপ লাগে? দেখো কোয়া ভালো লাগাও কইল ঈমানের আলামত, আলামত হইল এর ভিতরে ঈমান আছে। এরপরে আল্লাহ জানাইতরা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতরা, যারা আল্লাহর কোরআন তিলাওয়াত করব, আল্লাহর কোরআন যারা তিলাওয়াত করাইব, আল্লাহর কোরআন যারা তিলাওয়াত শুনবো, যাদাতুহুম ঈমানা, আল্লাহর কোরআনের লগে যাদের সম্পর্ক থাকবো, তাদের ঈমান আল্লাহর কাছে বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। তো এই জায়গায় মাদ্রাসা আছে, কোরআন শরীফ পড়াওয়াই না নিসাব বল, কোরআন যেন পড়াইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহর রাসূল ফরমায়, সাহাবায়ে কেরাম দুনিয়ার মানুষদের মাঝে সবথেকে ভালো মানুষ, উত্তম মানুষ এরা যারা আল্লাহর কোরআন পড়ায় না, যারা আল্লাহর কোরআন পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের লগে যার সম্পর্ক আছে, আল্লাহর কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের লগে যার সম্পর্ক আছে, যত বেশি আল্লাহর কোরআনের লগে সম্পর্ক, আল্লাহর নবীর হাদিসুল
নববিয়ার লগে যার সম্পর্ক আছে আল্লাহ তার মর্যাদা তত বেশি দিন। সুবহানাল্লাহ। একজন আলিমরে আমরা সালাম করি, মুসাফা করি, মুআনাকা করি, করি না আইলে তানে ওসা জায়গাত পাই পালা বিছনা দেই ফেলে তার মাঝে আল্লাহর কোরআন আছে, আল্লাহর রাসূলের হাদিস আছে। আল্লাহ রাসূলে ফরমান তারাক্তু ফীকুম আমরাইন, সাহাবায়ে কেরাম রে আমি দুইটা জিনিস তোমরার মাঝে রাখিয়া দেয়ার, কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমি রাসূলুল্লাহ আল্লাহর কোরআন রাখিয়া দেয়ার, আমি রাসূলুল্লাহর হাদিসুন নববিয়া রাখিয়া দেয়ার তোমাদের কাছে। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতে আল্লাহর কোরআনকে ধরিয়া রাখো, আমার হাদিস ধরিয়া রাখো, আমার আল্লাহ কিয়ামত করতে নাই। সুবহানাল্লাহ। এই কোরআন ধরার অর্থ হইল আল্লাহর কোরআন পড়া। এখন আপনারা হোক 5 থেকে 15, 20, 30, 50 বছর আগে আমরার বাপ দাদা নানা মা চাচিদার আগে শুনিয়া আজকের দিনও যারা বয়স্ক আছেন তারা যেমনি ভাবে আল্লাহর কোরআন তিলাওয়াত করতো, আজ তাকিয়া 40 বছর বাদে আজকের দিনে আগের মতন মানুষ আল্লাহর কোরআন তিলাওয়াত করেননি না, কমাই দিছেন। কমছে, তিলাওয়াত কমছে না বাড়ছে? কমছে। আল্লাহর কোরআনের মায়া কমছে। রাসূলুল্লাহ ফরমাইন এই কোরআন মানছে একদিন ওলা তিলাওয়াত কমাইতে আল্লাহর কোরআন করে থাকবো, তিলাওয়াত হইতো নাই, আল্লাহর কোরআনকে পড়তো নাই, আল্লাহর কোরআনের তাফসীর শুনতো নাই, আল্লাহর কোরআনের আলোচনা হইলে মানুষ যখন যাইতো নাই, এমন দিন যখন আইব আমার আল্লাহর তাতে কোরআনকে দুনিয়া থেকে উঠাই দিবা। সুবহানাল্লাহ। এই কোরআন আইলো আসেনি, পাওয়া যায়নি। মসজিদ আছে, মাদ্রাসাত আছে, বাজার কুতুবখানাত আছে, কিন্তু কিয়ামতের আগে একদিন হইব আল্লাহর কোরআন দুনিয়ার মধ্যে গিয়া মানুষে পাইতা নাই। প্রথমে যাইবা মসজিদের মধ্যে পাইতা নাই, মাদ্রাসার মধ্যে পাইতা নাই, আল্লাহর কোরআন যখন যাইবা বাজারও পাইতা নাই। মানুষ দৌড়াইবা আল্লাহর কোরআনের হাফিজ যখন আসেননি, যেই সময় এই আলামত হইব এই সময়ের মধ্যে আল্লাহর কোরআনের হাফিজ দুনিয়া থাকতা নাই। আইতো আমরার মাঝে আল্লাহর কোরআন যারা জানাই নিলা মানুষ আসেননি না, এর লাগে আল্লাহর মায়ের বন্দেগান এই কোরআন দেখুন পক্ষে দিন একবার রাইত একবার আর অন্যতে রোজানা একবার কোরআন পড়ন জানি। এখন প্রশ্ন হইল আমরা কেউ তো সাইয়া পড়া জানি, কেউ তো জানি না, প্রত্যেকে পড়া জানো। কোরআন শরীফ একুরে সাইয়া বার হয় না, করে আনা সাইয়াও বার হয় না, আমি হুইয়ার বার হই হিলা সূরা ফাতিহা আমদু সূরা থেকে সূরা জিলজাত পর্যন্ত প্রত্যেক মানুষের মুখস্থ ইনশাআল্লাহ। সাবল আছেন না নামাজও পড়ি। ও সূরাগুলারে যদি তিলাওয়াত নিয়ত করিয়া যদি পড়ো আল্লাহর দাতে আপনার নাম আমল তিলাওয়াতের সওয়াব দিবা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ জানাই দিরা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কামিল ঈমান যার ভিতরে আছে, ঈমানদার মানুষ ভালো লাগবো। তার ঠিক উল্টা হইল মানুষ যদি মুনাফিক মার্কা হয়ে যায়, মানুষ যদি ফাসিক ফাজির হয়ে যায়, যদি আল্লাহ ওয়ালা হয় না, আল্লাহর নবী ওয়ালা নবীর মায়া যদি থাকে না, ঈমান সে আলোচনা শুনলে তার মনে মনে খালি বুড়া লাগবে। এর লাগে ওয়াজ নসিহত শুনলে 1% মানুষের ভালো লাগে, উল্টা ঠিক আরো পুরো মানুষ ইতা বেকার বা কয়দিন বাদে বাদে ইতা না করো ভালো ইতা ফিতনা শুইলা মানুষ আসেনি না প্রস্তাব দেলাই শুনে ইতা ইতা করতে তো খারাপ প্রোগ্রাম আলিম হলে ওয়াজ করতে আপনার পরিবর্তন না ইলা হনে वाला আসেনি, জুড়ে হোক আসেনি। আল্লাহর কোরআন যত বেশি বড় হইব, যত বেশি আল্লাহর কোরআনের আলোচনা হইব, যারা শুনবো তাদের ঈমানের পরিবর্তন আইব। কওলা সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ জানাইতরা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ জানাইতরা ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, যারা ঈমান লইয়া আইছেন, আমরা সারা ঈমান আনছি। এরপরে আল্লাহ কতরা ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাম করবা, ভালো কাম করবো, ভালো কাম কিতাব, নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, সাদকা করা,
মা বাবার খেদমত করা, এতিম মিসকিনদের সাহায্য করা, হক মাথা কালিমাতুন তয়্যিবাতুন সাদাকা, বালা মাথা রাসূলুল্লাহ ফরমায় নিতাও একটা সাদকা। হক সুবহানাল্লাহ। যারা ইবাদত করব, নেক আমল করব, বালা জিনিস যারা করব, আল্লাহ জানায় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনিয়া বালা কাম করলে এরা জায়গা হইল আল্লাহর জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আপনারা ব্যস্ত যাইতা, জান্নাত যাইতা আশা আছে নি? সব বল এবার হাতটা কসাই আলহামদুলিল্লাহ। সারা আশা আছে নি? আল্লাহ মাকবা আল্লাহর জান্নাত যাইবার কিছু আমল আমি হইয়া দেব। যে গফট হইব কোরআন শরীফ দিয়া, এমনিতে তো এখন আলতু ফালতু গপ জান আছে না, বললে মানুষের ইমানও তার, এরপরে মানুষের তকবীর দিকরা বাজিল। আমার আলোচনা হইব কোরআন শরীফ দিয়া, কোরআন শরীফের লোকে গপ হইব। আর আমরা ইমান তাজা হওয়ার জিনিস হইবা, যে জিনিস শুনিয়া যদি আমল করেন 100% ব্যস্ত যাইতে পারবা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদার হও, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও। হে পবিত্র আল্লাহ, পবিত্র আমারে ডরাও। আমরা সারাই আল্লাহরে ডরাই নি? সাহেব হল আল্লাহর ডর হাসাও আসেনি? আল্লাহ পবিত্র ও ঈমানদার হল রে, ও আল্লাহ নবী মাননেওয়ালা ঈমানদার বিশ্বাসী বন্দেগান হল, আমার গোলাম হল তোমরা, আমি আল্লাহরে ডরাও। আল্লাহরে ডরাইয়া আল্লাহর যাতে জানাইত্রা ওয়াকুলু কাওলান সাদীদা, আমারে ভয় করো। আর আমার ডরে, আমি আল্লাহর ডরে, আমার নবীর মহব্বতে তোমরা সত্য কথা হামেশা কইও না। সুবহানাল্লাহ। সিধা মাতিও, হাসা মাতিও, মিছা মাতিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে জন্মগ্রহণের পরে আল্লাহর নবী ইলা দুনিয়া বানানির আগে, 18,000 মখলুকাত বানানির আগে, দুনিয়া বানানির আগে, বাবা আদম বানানির আগেও আমার নবী আল্লাহ নবী বানাইছেন। সুবহানাল্লাহ। মক্কাত রাসূলুল্লাহর জন্মগ্রহণের পরে মক্কাবাসী মানুষে কিন্তু জানেন না এই নবী বলিয়া, তারা পরিচয় পাইছেন। কিন্তু পরিচয় না পাইলে আল্লাহর নবীরে দুইটা লকব দিয়া মক্কা নগরে কুফার হলে ডাকিতা। একটা আল্লাহর নবীরে কইতা নবী দিলা সাদিক, সত্যবাদী। কখনো সুবহানাল্লাহ। নবী দিলে কইতা রাসূলুল্লাহ সাদিক। সাদিক মানে সত্যবাদী, হাসা মাননেওয়ালা, মিছা মাতইন না। আর নবীরে কইতা তারা আমিন, আল্লাহর নবীরে তারা কইতা আমানতদার। আল্লাহর নবী কোনদিন আমানতের খেয়ানত করছেন না। সুবহানাল্লাহ। বাইরে আজকের দিনে একজন মুসলমান তুকাও, নবীর একজন উম্মত তুকাও, এই দুনিয়াত মিলানি বড় কঠিন হইব। যার জিন্দেগির বুলুগিয়ত রাখি লইয়া, যার বয়স যতদিন আছে, এই বছর বয়সের ভিতরে একজন মানুষের দুইটা লকব আছে। এই মানুষ হইল একজন সত্যবাদী, আর এই মানুষ হইল একজন আমানতদার। এমন মানুষ তুকাইলে গোটা দুনিয়ায় কম পাওয়া যাইব না। বেশি বারইবা চাব কম বারইবা, বারইতা নাই। আমরা মাত্র কোন সময় চালাকি মাতি, ফাঁকাবাকির মাত মাতি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইত্রা ওয়াকুলু কাওলান সাদীদা। ও ঈমানদার হল, আমি আল্লাহরে ভয় করো। আর যখন তোমরা মাত কথা করবাই, মাত্র সময় তোমরা সত্য মাত মাতিও। ফায়দা কি তৈব? আশা মাতিলে লাভ আছে নি? সাহেব হল দূরে হকুয়া লাভ আছে নি? লাভ কিটা আল্লাহ বুঝা দিলে। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ইউসলিহ লাকুম আমালাকুম। আমরা কোন সময় আল্লাহ আল্লাহ করি, নামাজ রোজা পড়ি, সাদকা খয়রাত করি, এরপরেও পেরেশানি হরে না? বলা আছে মনে মনে আয় বলে দোয়া করিতে কবুল হয় না কেন? এরা মনের ভাব আছে না নি? বলে ও আল্লাহ তো খোয়া কই, এরপরেও আমার অসুবিধাটা হরে না কেন? আল্লাহ জানাইতা ঈমানদার বললে, যদি ভিতরে ঈমান, যদি আল্লাহর উপরে আর নবীর উপরে যদি পাক্কা ঈমান থাকে, তোমরা যদি সত্যিকারে ঈমানদার হইয়া থাকো, ঈমান আনার পরে নেক কাম করিও, ভালো কাম করিও,
আর একটা খান করিও তোমরা হামেশা সত্য মাত্র মিছা মাত ছাড়ি দিও। যদি সত্য মাত তোমরা মাত্রায় পারো, যত বেশি পেরেশানি যদি হক তোমরা থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতা ইউসলিহ লাকুম আমালাকুম। ইলা যদি কোন ইমানদারে নেক আমল করিয়া তোরা যদি আমল করতে পারে, যে আমল করবো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলটা কবুল করবা। কোন সুবহানাল্লাহ। আগে ইমানদার ওয়া লাগবো, নেককার ওয়া লাগবো। ইমান আনিয়া নেককার বালা মানুষ ওয়া লাগবো। বালা মানুষ হয়ে গেলে তো কবুল হবে। আল্লাহ ইন্ন জায়গা সূত্রে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ইমানদার হল আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদী যারা আছেন, হাসামাতওয়ালা যারা আছেন, দিনের উপরে দাঈ ইলাল্লাহ যারা আছেন, তারা লগ করো, তোমরাও কামিয়াব হইবে। সুবহানাল্লাহ। এই দাঈ ইলাল্লাহকে আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সালেহীন, আজকের দিন আউলিয়া কেরাম, উলামা হল যারা আছেন, সত্যিকারের যারা দিনের খেদমত করা দাঈ ইলাল্লাহ যারা আছেন, তারা লগ ধরলে আমরা সত্যিকারের আল্লাহর দিনের হতে হইব। হোনা একবার সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতাম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। যারা আল্লাহর আর নবীর ইতাআত করব, মানে আল্লাহর কথা মানবো, নবীর কথা মানবো। আল্লাহর কথা মানা মানে কোরআন শরীফ মানা, নবীর কথা মানা মানে হাদিস শরীফ মানা। সুবহানাল্লাহ। যারা আল্লাহর কোরআন ও সব কথা মানবো, আল্লাহর নবীর হাদিসুন নবওয়িয়ার উপরে আমল করব, বিশ্বাস রাখবো, আল্লাহ পাক রব্বুল আলামিন তারারে কামিয়াব করবা। অর্থাৎ তারা দোয়া করলে কবুল হইব, যেটা চাইব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের বন্দেগান, একজন মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছিতে হইলে, একজন মানুষ কামিল ইমানদার হইতে হইলে, একজন মানুষ আল্লাহর একজন নৈকট্য নবীর দান লাগতে হইলে তার মাঝে ৬০টা গুণ লাগে। কয়টা গুণ চাবো বল? কয়টা গুণ? জুড়ে হোক ৬০ গুণ। আপনারা আমার মাঝে যদি ৬০ গুণ থাকে আমার দোয়া কবুল। ৬০ গুণ থাকলে আমি অলি, ৬০ গুণ থাকলে মুস্তাজাবুদ দাওয়াত, ৬০ গুণ থাকে আপনি জান্নাতি হোক। সুবহানাল্লাহ। আর জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতরা ৩০ নম্বর বারাত সূরা আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ জানাইতরা ও দুনিয়ার মানব জাতি হল, আমি আল্লাহর জাতে আসরের কসম খাইয়া জানাইয়া ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সব মানুষ বরবাদির মধ্যে, ক্ষতিগ্রস্তর মাঝে। দুনিয়ার तमाम মানুষ বিপদগামী অবস্থায় আছে। ওই আল্লাহ জানাইতা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই দুনিয়ার तमाम পৃথিবীর মানুষ তাকিয়া ৬০ গুণ যার মাঝে আছে, যে বান্দা হোক, আমার যে বান্দি হোক, এ দৌলতওয়ালা হোক আর গরিব হোক, সুন্দর হোক আর ভালো হোক, একজন মানুষের যোগ্যতা হোক আর না থাকুক, যে কোন ধরনের মানুষ হইয়া থাকুক, এতে তার স্থান উপরে নিচে আমি আল্লাহ চাইতাম নাই। তার মাঝে ৬০ গুণ থাকবো। আমার এই বন্দারে আমি আল্লাহর যাতে বাঁচাই নিব। কওনা সুবহানাল্লাহ। নম্বর 1 ৬০ গুণের মাঝে ১ নম্বর আল্লাহ জানাইতা ইল্লাল্লাযীনা আমানু। ১ নম্বর এর মধ্যে তাকিয়া যারা ঈমান লইয়া আইছেন আল্লাহর আর নবীর উপরে। সুবহানাল্লাহ। আমরা ঈমান লইয়া আইছি নি? ১ নম্বর গুণ আমরার মাঝে আছে। ২ নম্বরে আল্লাহ জানাইতা ওয়া আমিলুস সালিহাত। ২ নম্বরে আমার বান্দা বান্দির মাঝে যারা ঈমান আনার পরে ২য় নম্বর গুণ হইব যারা নেক কাম করব, ভালো কাম করব। ও যেন আপনারা আইনো বইছেন, এটার লাগে বইছেন, পয়সা পাইবানি বা চাবো, পয়সা পাঠাইব নি, কমল ব্ল্যাঙ্কেট পাইবানি, কোন মন্ত্রী হলে কোন অনুদান দিবা নেই না, বইলা কেন বলে আল্লাহর রহমতের উপরে আশা করি অবদানি না বলে ভাই গিয়া এই জায়গাতে আল্লাহ তুই অলির সালে সব আর মাদ্রাসার দোস্তার বন্দি আলিম হল আইবা কথা বুনিয়া আমল করুন, দোয়া করুন, আল্লাহ মাফ দিব, আশা নি না।
বাইরেও তো নেক কাম করার লাগি আল্লাহর রহমতের উপরে আশা করি আইছো। আমার আল্লাহ জানাইত্রা ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে আমার বান্দা বান্দির মাঝে যারা নেক কাম করব 2 নম্বর গুণ, তো 2 নম্বর গুণ আপনার মাঝে আছে আছে না নি? নেক কাম যখন আইছেন 2 নম্বর গুণ আছে, আরো বেশি বেশি করে চেষ্টা করবা নেক আমলের হক। আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে আল্লাহ জানাইত্রা ওয়া আমিলুস সালিহ ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 3 নম্বর গুণ হইল ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। 3 নম্বর গুণ একজন মুমিন, একজন আল্লাহওয়ালা নবীওয়ালা, ঠিক আল্লাহর পাগল নবীর পাগল হইতে হইলে 3 নম্বর যে গুণ হইতো, এই গুণ হইতো এই মানুষ হকর উপরে থাকতো, সত্যর উপরে থাকতো। সুবহানাল্লাহ। এই মানুষ আল্লাহর দিন, আমরা যে ধর্মটা আছে ইসলাম ধর্ম, এই দিন সত্য ধর্ম, আল্লাহর মনোনীত পছন্দনীয় ধর্ম, এটা বিশ্বাস আছে নি? বিশ্বাস আছে নি? সব বল। কোরআন আল কারীম দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর পছন্দনীয় ধর্ম ইসলাম ধর্ম। যেই ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম আল্লাহ জন্ম দিয়েছেন, এই ধর্ম হইল সত্য ধর্ম। এই ধর্মের একটা বিধান আছে, নিয়ম আছে, বর্ডার আছে, আছে না? না। এই বর্ডার দ্বারা মানবো, ইসলামের নিয়ম বিধান দ্বারা মানবো, আল্লাহর কোরআন আর নবীর হাদিস দ্বারা মানবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা 2 জিনিস মানিয়া দ্বারা সত্যর উপরে হামেশা থাকবো। হে দেখবো ইগুত লাভ আছে, তবে এটা সত্য নয়। একটা উদাহরণ দেখবা, সুদর কারবার, টাকার কারবার, মদ পান করা, এটা লাভ আছে না নাই? লাভ আছে না নেই? টাকার কারবার করলে ফায়দা আছে না নেই? ফায়দা আছে, তবে ইসলামের বর্ডারের বাড়া। কোন জায়গায় সব হল বাড়া, ভিতরে নাই। মদ পান করলে ফায়দা আছে, উপস্থিত শরীরের একটা শক্তি বাড়ায়। তবে আল্লাহ কোরআন শরীফে কইতরা ফায়দা থাকে, ক্ষতি বেশি, এর লাগি ছাড়িতাম। আর আমরার বর্ডার ইসলামের বিধানে করে এটা নিষেধ। যারা জানবো ফায়দা আছে, কিন্তু আমার ইসলামে এটা মানে না, আল্লাহর কোরআন নিষেধ, আল্লাহর নবীর হাদিস শরীফ নিষেধ, এই নিষেধ জানিয়া যারা সত্য রূপে থাকবো, আল্লাহর দিন যারা মানি লইব, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্য রূপে থাকবো। 3 নম্বর গুণ, চতুর্থ গুণ আল্লাহ কইরা ওয়া তাওয়াসাউ বিস সাবর। আর তাদের মধ্যে ধৈর্য আছে, সবর যারা করব, যার মধ্যে আঙ্গাজ আছে, একটা আওলাদ মারা গেছে, একটা পেরেশানি, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে মুসিবত আইতে আইছেন না, হঠাৎ ভাই মারা গেছেন, বাবা মারা গেছেন, ব্যবসা বাড়ি আই গেছে, কারবার করলাম পুরা লস, যে কোনো কারবার। এই সময় যারা ধৈর্য ধারণ করব, আল্লাহর পক্ষ থেকে যে কোনো মুসিবত আবার পরে, যে মুসলমান ইমানদারে বরদাস্ত করিয়া সবর ধারণ করবো, আল্লাহ জানাইতা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্য ধারণ করব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধৈর্য দ্বারা রাখে, আমি আল্লাহ সর্বা অবস্থায় এর লগে আছি। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বান্দাগান, তো 4 গুণ পাইলা যার মধ্যে আছে, তার ভিতরে ঈমান আছে। এই 4 গুণ আমরার মাঝে আইতো, আল্লাহ তৌফিক দিতা হোক। আল্লাহুম্মা আমিন। একটা হইলো ধৈর্য লাগবো, আমরার মাঝে ধৈর্য শক্তি কম, বরদাস্ত কম। আল্লাহ আমার বাড়িটারও বেটার দন আছে, ওর চাকরিও আছে, ব্যবসাও আছে, আমি গরিব, ওইয়াতে আল্লাহ নামাজ তো আমি বেশ পড়ি, এবং পড়ি। আর বাড়িঘর বাড়িয়া দন দেয়, গাড়িও লয়, চাকরিও দিলায়, ব্যবসাও দিলাই, আমার ভোটা দিলাই না। এরা মানুষ আসেননি না? না দূরে হোক, আসেননি না? না। আল্লাহ তার 6-7টা আওলাদ ফালিতে পারেন না, আমারে দন দিলাই, আওলাদ দিলাই না। কি আমি তো ফুয়া ভাইলে লন্ডন নিয়ে পড়াইলাম। বাইরে আল্লাহ দ্বারে যে দৌলত দিছইন, আল্লাহ দ্বারে যে নিয়ামত দিছইন, আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে জানাইত্রা লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আমি আল্লাহ দ্বারে যে নিয়ামত দিছি, যে দৌলত দিছি, দ্বারে যেটা দিছি, ফেররে সুন্দর, ফেররে জ্ঞান, ফেররে পয়সা, ফেররে আওলাদ,
খেউরে দন আর খেউরে জন সব দিয়ে আল্লাহ তাতে কইতরা আদারে যেটা দিছে তোমরা শুকরিয়া আদায় করিও। আমার গোলাম রে, শুকরিয়া আদায় যদি করতে পারো, যে নিয়ামত দিছি বাড়াইয়া দিমু, আর না শুকরি করলে নিয়ামত, না শুকরি করলে আর হইতাই নাই। এই মুসিবতের সময় ধৈর্য ধারণ যারা করতে পারে, আম্বিয়া কেরাম হলে মুসিবতের সময় ধৈর্য ধারণ করতেন, এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করতেন। তারা মুস্তাজাবুদ দাওয়াত। আম্বিয়া কেরাম হলে আল্লাহর কাছে যেটা চাইছো, আমার আল্লাহ তারারে দান করে লইছেন। সুবহানাল্লাহ। একজন নবীর কথা কই, হযরত আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর, 18 বছর পর্যন্ত বেমার আসলা, বলা নানি বেমার কিটা শরীর পুরা ফসি গেছিল, ফুকে সারা শরীর খাই দিছন, উবাইবার মতন শক্তি নাই। আমরা বেমার পা মনোহর অ্যাক্সিডেন্টে ভাঙি গেছে, আর নাইলে অন্য কোন অসুবিধা হইছে, গরো বেমার 4-5 দিন, সপ্তাহ 15 দিন, 8 দিন গেলে গরুর মাংসে নরে খারাপ পাবা ধরেন, আস্তে আস্তে খর ফুসকি দেবা জায়গা। যদি লেফটিন মেশাল জায়গা আরম্ভ হয়, মা অপা বাবা অপা আস্তে আস্তে খর ফুসকি দেবা। আপন মোবাইল খুলি লইলে চাইবার, মোবাইল করো আই গেলে তো কইবা বলে এটা কন্ট্রাক্টারই তোমার বাড়ি রাখবে পারতাম, কথা দায়িত্ব তুমি লোহবা হইলে আসে, আর নাইলে কয়েকদিন বাড়ি যাই আর কি, বাড়ি তোলা দরকার আছে, কইবাই না কইতা না চাবো। আল্লাহর মায়ার বান্দাগান, ইলা পেরেশানি মুসিবত যখন আইব, মুসিবতের সময় ধৈর্য ধারণ করিও। আর ধৈর্য ধারণের লগে যে মানুষ সঙ্গে থাকবো, এই মুসিবতের পেরেশানির সময় যে সাহায্য করব, আমার আল্লাহ তাদের মাফ করিয়া তাদের মর্যাদা বাড়াইবা। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর বেমার, পোকায় সারা শরীর খাই দিলা, শরীর নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু আইয়ুব নবী কোন নবী, ওয়ালা আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর। হযরত আইয়ুবরে আল্লাহ এত দৌলত দিশলা। হযরত আইয়ুব আলাইহিস সালাম সকালে যেই সময় নাস্তা করতা, নাস্তা করার আগে আইয়ুব আলাইহিস সালাম 100টা উট পাঠিয়া দিতা, আর 100 জনে 3 মিসকিন গরীব করে নাস্তা করাইতা। সুবহানাল্লাহ। আবার বিকালে যখন নাস্তা করতাম, 100 জন মানুষের দান করতা, 100 জন এখানে খাবাইতা। কত বেশি সম্পদশালী থাকার বাবজুদ আল্লাহর এত বড় গোলাম, আল্লাহর এত বড় কথা মানিয়া, আল্লাহর ওয়াহদানিয়তের কথা মানিয়া, রিসালাতের দায়িত্ব লইয়া যে নবী ছিলা, তার নাম হইল হযরত আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ তাআলা পরীক্ষা করলো। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত বেমার, এর বাবজুদ একটা দিন শব্দ কইছেন না, মনে কোনো বেজারে আইছেন, আল্লাহর গোলামি করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে 18 বছর পর্যন্ত যখন বেমার রইলা, আইয়ুব আলাইহিস সালাম আর বিবি একটা 60 জন, 3 জনে তালাক নিজে লইয়া গেছেন। আইয়ুব নবী দিছেন না, রইছেন একজন, যে বিবির সঙ্গে রইলা, এর নাম হইল বিবি রহিমা। আল্লাহর মায়ের বান্দাগান, গ্রামের মানুষে পইলা যখন দুর্গন্ধ ছড়াইছে, প্রথমে করতনে বারে বা করতন, গ্রাম করে মানুষে ছড়াইছে, এখন আর গ্রামের মানুষের জায়গাতেই না, খোলা দুর্গন্ধ বাহির হইছে। আইয়ুব নবীরে মানুষে কাউতনে বাহির করিয়া দিলাইলাম, বিবি বাচ্চার সব শেষ হয়ে গেল। একলা রইলা একজন বিবি, নাম রহিমা। বিবি রহিমায় মেহনত মঞ্জুরি করিয়া নিয়ামতের মাঝে খালি দেয়। একদিন হইল বিবি রহিমা গেছেন খালি আনার মধ্যে, মঞ্জুরি করিয়া সামান্য খালি আনতা। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানাইলা, ও জিবরিল, আমার বন্ধু আইয়ুবের কাছে যাও, গিয়া জানাই দিও আমার আইয়ুবকে আমি যে পরীক্ষা করছিলাম, আমার আইয়ুব কামিয়াব হয়ে গেছেন, হয়ে যেন তাই বসা অবস্থায় আছে। একটু সম্মুখের মধ্যে একটা কুয়া দেখবা, আমার আইয়ুবের কুয়ার মধ্যে যদি দূষণ করো, আমি আল্লাহর কাছে তার 18 বছরের বেমারটা আজকে শিফা দিলাই। সুবহানাল্লাহ। আর জিবরিলে জানাই দিলা, ও জিবরিল, আল্লাহ জানাই দিলা, জিবরিল আমার আইয়ুবরে গিয়া শিখাইয়া দিও, তাই পড়ে দাও, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম জিবরিল যখন খবর শুনলা, পার মধ্যে গোসল করলা, শরীর পুরা সুস্থ হয়ে গেল, ভালো হইয়া উপরের মধ্যে আবার যখন আইয়া বসলা, বিবি রহিমা ঘুরিয়া শুনাইয়া দেখো তার অসুস্থ স্বামী আর নাই, ফাইতরা না।
দূর থেকে আইয়ুব নবী ইশারা দিলা, কইলা ও রহিমা তুমি আমার কাছে আও। বিবি রহিমায় জানাইলা, ও স্বামী তুমি সুস্থ আসলাই, আজকে তোমার বেমারটা সুস্থ কিলা হইল? কইলা বিবি রে, জিবরিল আমার কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরিল একটু আগে আইছো, আয়া জানাই দিছই না আমি উপহার মধ্যে গোসল করলাম, আমার আল্লাহ 18 বছরের বেমার সেবা করিয়া দিলাইছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করিয়া মুসিবতের সময় ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ শুকরে আইয়ুব যত মানুষ সাবিরিন, যত মানুষ আছেন এর মধ্যে থেকে সবচাইতে শ্রেষ্ঠ সাবিরিন হযরত আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ তাতে বানাই দিলা। কোনা সুবহানাল্লাহ। যদি আইয়ুব নবীর 18 বছর বেমার যদি ত্যাগ স্বীকার করতে পারলাম, সামান্য জিন্দগির মধ্যে যদি আপনার আমার কোনো পেরেশানি আই যায়, এই পেরেশানির সময় যদি মুসিবতের সময় ধৈর্য ধারণ করি, আমার আল্লাহ যাতে চাইতে উত্তম যা যা আপনারে আমারে বলা আল্লাহর যাতে দান করবা। হোক আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি